সঞ্জয় হোমিও হলের ইউটিউবের সকল দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার সঞ্জয় কুমার কর্মকার পুনরায় হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজ যে বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব আর তা হলো হুপিং কাশি। ভিউয়ার্স, এই হুপিং কাশি কি, কেন হয় আর এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও আপনজনের সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন। ভিউয়ার্স, হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন মনীষী, লেখক ও গবেষক এর লেখা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের প্রতিভাকে জাগ্রত করতে হয়, তাই তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। হুপিং কাশি কি? কাশিতে কাশিতে হুপ হুপ শব্দ হয়, ইহার নাম হুপিং কাশি। ইহা এক প্রকার সংক্রামক ব্যাধি এবং এই রোগে শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে, তবে বয়োবৃদ্ধরাও এই রোগে আক্রান্ত হতে পারে। ইহা একটি কষ্টকর পীড়া। কাশিতে কাশিতে দম বন্ধ হবার উপক্রম হয়। ইহা যেমন স্পর্শাক্রমিক তেমনি সংক্রামক। কারণ কি? জীবাণু সংক্রামক। 3 বছরের কম বয়স্ক শিশুদের এই রোগে বেশি আক্রান্ত করে, কিন্তু 10 বছর অধিক বয়স্কদের খুব কম আক্রমণ করে। দুর্বল গণ্ডমালা ধাতুগ্রস্ত শিশুদের এই রোগের আক্রমণ অতি ভয়ঙ্কর রূপ গ্রহণ করতে পারে, কিন্তু সুস্থ ও সবল শিশুদের আক্রমণ ততটা ভয়ঙ্কর হয় না। কাশিতে কাশিতে হুপ হুপ শব্দ হলে বুঝতে হবে তখনকার মতো শিশু নিরাপদ এবং শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ভয় তখনকার মতো নেই। প্রায় আরক্ত জ্বর বা জ্বরের পরে ইহা প্রকাশ পায়। হিম, ঠান্ডা, সর্দির কারণেও এই হুপিং কাশি হতে পারে। লক্ষণ কি? কাশতে কাশতে শিশুর দম আটকে আসে এবং ফুসফুসের সমস্ত বায়ু বের হয়ে গেলে রোগী দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করে। কান, নাক এবং মুখ থেকে রক্ত নির্গত হতে পারে এবং কাশিতে কাশিতে অনেক সময় বালকদের চোখের শুক্রমণ্ডলের রক্ত সঞ্চয় হতে পারে। কাশির সঙ্গে অনেক সময় বমন ভাব বর্তমান থাকে এবং বমনে ভুক্ত দ্রব্য উঠে পড়ে। সাধারণত সর্দি রূপে হুপিং কাশি আরম্ভ হয় এবং মাঝে মাঝে কাশির চমক ওঠে। সপ্তাহকালের মধ্যে ইহা প্রবল আকার ধারণ করে। কাশির সময় রোগীর মুখমণ্ডল নীল বা রক্তিম বর্ণ ধারণ করে। কাশতে কাশতে শিশুর দম আটকে আসে এবং তার ফুসফুসে কিছুমাত্র বায়ু থাকে না। 3-4 ঘন্টা অন্তিম বা কঠিন রোগে তারও অল্প সময় অন্তর পুনঃ কাশির ধমক হয়। 2 ধমকের মধ্যের সময় শিশু যেন সম্পূর্ণ সুস্থ থাকে বলে মনে হয় এবং আশঙ্কায় রোগী অনেক সময় অভিভূত হয়ে পড়ে। বারে বারে ভুক্ত দ্রব্য ভ্রমণ হয়ে যায়, ফলে রোগী জীর্ণ শীর্ণ ও দুর্বল হয়ে পড়ে। ইহার স্থায়িত্বকাল 3-4 সপ্তাহ হতে 3 মাস, কিন্তু ধাতু প্রকৃতি অনুসারে শিশু আরো বেশি দিন ভুগিতে পারে। প্রথমে সামান্য জ্বর হয়, সর্দি কাশি দেখা যায়, তারপর ধীরে ধীরে কাশি বৃদ্ধি পায়, স্বরভঙ্গ হয়, থেকে থেকে কাশি উপস্থিত হয়। কাশির সময় দম আটকানো ভাব হয়, চোখ মুখ লাল হয়। বৃদ্ধ বয়সে এই হুপিং কাশি হতে পারে। উপসর্গ ও জটিলতা কেমন? হুপিং কাশির সঙ্গে নানাবিধ উপসর্গ থাকতে পারে, যেমন চর্মের নিচে বিশেষত মুখমণ্ডলে রক্তস্রাব, রজতকাশ, তরকা। হুপিং কাশির সঙ্গে প্রায়ই অল্প বিস্তর ব্রঙ্কাইটিস রোগ থাকে। ব্রঙ্ক নিউমোনিয়া উপস্থিত হলে ব্যাধি প্রায় মারাত্মক হয়ে ওঠে। সাধারণত এই রোগ 2-3 সপ্তাহ থেকে কখনো কখনো 2-3 দিন থাকতে পারে। হুপিং কাশি ঘুরিং কাশির ন্যায় ততটা মারাত্মক নয়। বারবার বমি হয় এবং রোগী দুর্বল হয়ে পড়ে। এই ব্যাধি জীবাণু সম্ভবত বলেই পরিচিত, তবে এই জীবাণু সঠিক পরিচয় আজ পর্যন্ত পাওয়া যায় নাই। এই রোগী আসলে ফুসফুসের ক্রিয়াশক্তি নষ্ট করে এবং প্রবণ আক্ষেপজনক কাশির জন্য শ্বাসনালীর শাখা প্রশাখা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবার আশঙ্কা থাকে। দীর্ঘদিন এই রোগে ভোগার ফলে হৃদযন্ত্রের অনেক ক্ষতি হতে পারে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম বিকৃত হতে পারে। ফ্রেন্ডস, 2-একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এক্ষেত্রে আলোচনা করা যেতে পারে। ক্যাসিওসোপেরা
কষ্টকর হুপিং কাশি, কাশিতে কাশিতে শিশু যে বেদম হয়ে পড়ে এবং সর্বপ্রকার হুপিং কাশির মহৎ ও কার্যকরী মহা ঔষধ ক্যাসিওসোপেরা। আন্নিকা মন্টেনা, এখানে কি হয়? কাশির ঝোঁক আসিবার পূর্বে শিশু কাঁদে কিংবা শিশুর যখন রাগ হয় তখনই কাশির ঝোঁক আসে। কাশিতে কাশিতে মুখ নাক দিয়ে ফেনাযুক্ত চাপ চাপ রক্ত জমিয়া যায়। জাস্টেসিয়া, এখানে কি হয়? ঠান্ডা কাশির খুব ভালো কাজ করে, বিশেষ করে শিশুদের হুপিং কাশির শ্রেষ্ঠ ওষুধ জাস্টেসিয়া। এখানে কি হয়? কাশিতে কাশিতে শিশুর দম বন্ধ হওয়ার উপক্রম হয়, অনেক সময় বমি করিয়া ফেলে। এর মাদার খুব ভালো কাজ করে। পার্টুসিন, নতুন বা পুরাতন উভয় প্রকার কাশিতে এই ওষুধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। কাশিতে কাশিতে দম বন্ধের ভাব হয়, ভুক্ত দ্রব্য বমন করিয়া ফেলে। রোগ এক আরোগ্য হয় পুনরায় কাশি দেখা দিলে এই ওষুধ আরোগ্য করতে সক্ষম হয়। ব্রোমিয়া, এখানে কি হয়? রোগী কাশিতে কাশিতে দম বন্ধের ভাব হইয়া বমি করে ফেলে, সেক্ষেত্রে এই ওষুধ ভালো কাজ করে। এই ওষুধগুলোর সাথে বায়োকেমিক ম্যাকফস 6X কুসুম গরম জলের সাথে সেবন করলে অনেকটা উপকার পাওয়া যায়। এছাড়া আরো অনেক হোমিও ওষুধ আছে, তন্মধ্যে বেলেডোনা, মিফাইটিস, অ্যাসিড কার্বলিক ইত্যাদি। এছাড়া আরো অনেক ওষুধ আছে। অভিজ্ঞ চিকিৎসক বিন্দু রোগ লক্ষণ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। ভিউয়ার্স, রোগ লক্ষণ যেমন ব্যক্তি হতে ব্যক্তিতে ভিন্ন হয়ে থাকে, স্বদেশ বিধান চিকিৎসার ক্ষেত্রে ওষুধ লক্ষণ অনুসারে ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। একজন ডাক্তারবাবু রোগের লক্ষণ অনুযায়ী ওষুধের শক্তি ও মাত্রা নির্ণয় করে ওষুধ নির্বাচন করে থাকেন। ভিউয়ার্স, এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানালে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি উত্তর দিতে পারবো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। পরম করুণাময় সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন ও সকলের সুস্থতা কামনা করছি এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারি এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি।